প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, ভালোবাসা আর ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় নেতাকর্মীদের আগামীতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশও দেন বিএনপি চেয়ারপারসন। শফিকুল হকের রিপোর্ট। সবশেষ 2018 সালের ফেব্রুয়ারিতে নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর মিথ্যে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারেননি তিনি। এবার 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণ দিলেন বিএনপি নেত্রী। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নিতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। নেতাকর্মীদের আবারও আহ্বান জানালেন প্রতিহিংসা রাজনীতি পরিহার করার। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা হলো বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। শফিকুল হক, 71, ঢাকা।